বন্ধু বড় ধন যদিও পর হয় নারী কিংবা অর্থের কারণ। এমন একটি নিকৃষ্টতম বন্ধুত্বের গল্পের উৎপত্তি হয়েছিল আমাদের ঠাকুরগাঁয়ে, যা আপনার হৃদয়কে নাড়িয়ে তুলবে। ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে মিলন। ঠিক পাশের গ্রামের জামালপুর ইউনিয়নের পারপগির বিটবাজার এলাকার মতিউর রহমানের ছেলে সেজান। তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে, গভীর বন্ধুত্ব হয়। আর ঠিক সেই সুযোগই কাজে লাগায় সেজান। সেজান মিলনকে অপহরণের উদ্দেশ্যে নিজের ১৯ বছর বয়সী ভাগ্নিকে ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে মিলন ইসলামকে। রত্নাক্তারি ভা ও সেজান জানতো তাদের দুইজনের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব নয়। সেই জন্য ঠাকুরগাঁ বিমানবন্দর এলাকার মুরাদ নামে একজনকে তাদের দলে ঘেরায়। এভাবে দিন যায় মাস যায়। রত্নাক্তারি ভা, সেজান ও মুরাদ প্ল্যান করতে থাকে মিলনকে কিভাবে অপহরণ করবে, অপহরণ করে মুক্তিপণ আদায় করবে। ঠিক সেই সময়ই রত্না মিলনকে দেখা করার জন্য বলে। মিলন রাজি হয়ে যায়। রত্না ২৩শে ফেব্রুয়ারি ঠিক রাত ৮টার দিকে মিলনকে ঠাকুরগাঁ পলিটেকনিকের পেছনে লিচু বাগানে আসতে বলে। মিলন রত্নার সাথে এসে লিচু বাগানে দেখা করতে যায়। ঠিক সেইখানে ফাঁদ পেতেছিল মুরাদ ও সেজান। মিলনকে সেখান থেকে অপহরণ করে। অপহরণ করার পর ঠিক রাত ১২টায় সেজানের ফোন যায় মিলনের ভাইয়ের কাছে। বলা হয় মিলন তাদের কাছে আছে, নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তারা মিলনকে ছেড়ে দিবে। প্রথমে ৩ লাখ, তারপরে ৫ লাখ, তারপরে ১০ লাখ, এইভাবে অ্যামাউন্ট ২৫ লাখে গিয়ে দাঁড়ায়। সেজান ইসলাম ও মুরাদ মিলনের পরিবারকে ভয়ভীতি দেখায় যে যদি তারা পুলিশের কাছে জানায় তাহলে তারা মিলনকে শেষ করে দিবে। এভাবেই কিছুদিন অতিক্রম হয়। ৯ মার্চ মিলনের বাবা টাকা দিতে সম্মতি জানায়। আমি তোমাদের ২৫ লাখ টাকা দিতে চাই, বিনিময়ে আমার ছেলেকে জীবিত চাই। সেজান ইসলাম প্ল্যান করে বলে টাকা একটি ব্যাগের ভিতর নিয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একতা এক্সপ্রেস ট্রেনে উঠতে বলে। মিলনের বাবা সেই ট্রেনে ওঠে। সেই ঠাকুরগাঁও স্টেশন পার হওয়ার পর সেনোয়া ব্রিজ নামে একটি জায়গায় মিলনের বাবাকে ফোন করে বলা হয় টাকার ব্যাগটি সেখানে ফেলে দেওয়ার জন্য। মিলনের বাবা মিলনকে ফিরে পাওয়ার জন্য ঠিক সেই কাজটিই করে। টাকা ফেলার পরে মিলনের বাবাকে বলা হয় আপনি দিনাজপুর স্টেশনে গেলে আপনার ছেলেকে ফিরে পাবেন। তারপরে সেজান ও মিলনের বাবা পাঞ্জাব আলীর কিছু কথোপকথন আমাদের কাছে আছে, আপনারাই শুনুন। ফেলাইছেন কোথায়? ওই যে পশ্চিম পাশে পশ্চিম পাশে কোথায় ফেলাইছেন আপনি? ওই যেখানে ফেলা দিতে বলেছেন ওইখানে ফেলা দিচ্ছি। সাদা ব্যাগ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পাইছেন? দেখতেছি দাঁড়া। হ্যাঁ কত দূরে যে দিছেন আপনি? হ্যাঁ ওর নামে পড়ছেন নাকি? হ্যাঁ পিওন লাইভ কেন নামছেন আপনি? কোথায় যাইতে বলছেন? দিনাজপুরে দোকান আটকে আছে সবাই। দিনাজপুরে? হ্যাঁ, আপনি কেন নামছেন? তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, আমি ২০ মিনিট পরে ফোন দিচ্ছি আপনার। পুলিশের ভাষ্যমতে মিলনকে ২৩শে ফেব্রুয়ারি যখন অপহরণ করা হয় তার ঠিক ২-৩ দিন পরেই হত্যা করা হয়। এতদিন পরিবারকে চাপ দেওয়া হয় টাকার জন্য এবং বলাও হয় যে টাকা দিলে তারা মিলনকে জীবিত ছেড়ে দিবে। সবকিছুই ছিল সাজানো নাটক। আরও একটি নাটকের বড় অংশ হচ্ছে সেজান মিলনের সাথে একটি জোড়া ছবি দিয়ে পোস্ট দেয়। এভাবে ৯ মার্চ মিলনের বাবা যখন ২৫ লাখ টাকা দিয়েও মিলনকে ফিরে পায় না, তখন বিষয়টি জানাজানি হয়ে যায়। বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, সংবাদ মাধ্যম এই বিষয়টি নিয়ে নিউজ করে। তবুও মিলনকে তারা ফিরে পায় না। তারপর এভাবে আরও কিছুদিন কেটে যায়। মিলন অপহরণ হওয়ার ঠিক ২৪ দিন পর ১৯শে মার্চ দুপুরবেলায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সেজান ও মুরাদকে আটক করে। আটক করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তারা তথ্য প্রদান করে তারা মিলনকে হত্যা করেছে। মিলনকে হত্যা করে সেজানের বাসার ঠিক পূর্ব পার্শ্বে পরিত্যক্ত টয়লেটে মিলনকে ফেলে রেখেছে। তারপরে চলে পুলিশের উদ্ধার অভিযান। সে পরিত্যক্ত টয়লেট খোঁড়া হয় এবং কি মিলনের লাশ উদ্ধার করা হয়।
শনাক্ত করা হয় এটি মিলনের লাশ। সাধারণ জনতা যখন জেনে যায় মিলনের লাশ ঘাতক সেজানের বাসায় পাওয়া গিয়েছে, খুনি সেজানই, তখন তার বাসায় সবাই ভিড় জমায় তার বাড়ি ভাঙচুর ও জ্বালাও পোড়ার উদ্দেশ্যে। কিন্তু আর্মি ও পুলিশ থাকায় সেটি করে উঠতে পারে না। সেজানের পরিবার যখন বুঝতে পারে সাধারণ জনতা ভিড় জমাচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে বা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, তখন তারা তাদের বাড়ির আসবাবপত্র পাশের বাসায় সরিয়ে নেওয়ার চেষ্টা করে। রাতে সেজানের বাড়িঘর পুলিশ প্রোটেকশনের কারণে ভাঙতে না পারলেও পরদিন সকাল 6টার দিকে সেজানের বাড়িঘর আগুন লাগিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। মিলনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সাধারণ মানুষজন রাস্তায় নেমে পড়েছে, করছে আন্দোলন। মিলনের হত্যাকারীদের আমরা দ্রুত ফাঁসি চাই, বিচার চাই। মিলনের বাবা মার হয়তো অনেক আশা ছিল, তাদের শেষ বয়সের আশার প্রদীপ হবে মিলন, তাদের দেখাশোনা করবে মিলন। সে আর হয়ে উঠল কই। একটা বাবা মাই জানে একটা সন্তানকে মানুষ করা কতটা কষ্টের। সেই আশার প্রদীপটুকু যখন নিভে যায়, তখন পুরো পৃথিবী তাদের জন্য অন্ধকার হয়ে যায়। বন্ধু নির্বাচন করুন, যে বন্ধু আপনার বিপদে এগিয়ে আসবে, আপনাকে ব্যবহার করবে না, আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিবে না। সেই বন্ধুর সাথেই থাকুন। ধন্যবাদ।